2025 সালে মালয়েশিয়া বৈধ হওয়ার সুযোগ দিলে কারা বৈধ হতে পারবেন এবং কারা পারবেন না, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোমিন ভাইয়া, মালয়েশিয়া 2025 সালে যদি বৈধ হওয়ার সুযোগ দেয়, কারা বৈধ হতে পারবে এবং কারা পারবেন না, এই সম্বন্ধে যদি বিস্তারিত বলতেন তাহলে আমার অনেক দর্শকের ভালো হতো। ধন্যবাদ। আসলে যে প্রশ্নটি ভাই করছেন, 25 সাল তো চলে এসলো, প্রায় আর 2-3 দিন বাকি আছে এবং 24 সালের প্রায় শেষ পর্যন্ত আমরা। তো ইতিমধ্যে আপনারা জানেন যে 24 সালের শেষ 31শে ডিসেম্বর পর্যন্ত অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার একটা সুযোগ ছিল ট্রাভেল পাস কেটে। হ্যাঁ, ইতিমধ্যে অনেকে গিয়েছেন, অনেক অবৈধ ভাইরা আমার মালয়েশিয়ায় আছেন এখনো, হয়তো 25 সালে তারা বৈধ হওয়ার চেষ্টায় আছে। তো ইতিমধ্যে আমাদের 23 সালে অবৈধদের বৈধ হওয়ার একটা সুযোগ ছিল, 24-এ বর্তমান নাই, 25 সালে আবার সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে 2023 সালে যারা বৈধ হয়েছেন তারা আরটিকে 2.0 এই নাম্বারে তারা পারমিট করেছে এবং 2025 সালে যদি পারমিট আবার নতুন করে ছাড়ে মালয়েশিয়ায়, তো আরটিকে 3.0 এই নামে পারমিট পাবেন। তবে কারা পাবেন কারা পাবেন না সেটাই আমি বলছি। যাদের, অনেকে জানেন যে 13 নম্বর ভিসা চলছে, মানে শেষ, মালয়েশিয়ায় যারা পুরনো লোক আছে কোম্পানি ভিসায়, তাদের 13 নম্বর সব চলছে এখন বর্তমানে, বা পারমিট চলছে। তো এই 13 নম্বর সব যাদের শেষ হবে তারা কিন্তু নতুন করে ভিসা লাগাতে পারবে না 25 সালে। তাদের হয়তো এর পরবর্তী তৃতীয় ধাপে আবার ভিসা লাগাতে হবে। কারণ কি, 25 সালে এই 13 নম্বর সব বা 6P বইয়ের যে 13 নম্বর পারমিট, এটা 14 নম্বর 15 নম্বর তো লাগবেই না, ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু নতুন করেও তারা ফিঙ্গার করে ভিসা লাগবে না, লাগতে হলেও আবার 26 সালে যদি সুযোগ দেয় তাহলে পারবে, 25 সালে কেউ পারবে না। কারণ কি, অনেকের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভিসা মাতি আছে বা ভিসা শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু 25 সালে ভিসা লাগাতে পারবে না। তাহলে পারবে কারা? যারা 23 সালে পারমিট করতে পারেনি, মানে 23 সালে যাদের ভিসা মাতি হয়েছে এবং 24-এর ডিসেম্বরের আগ পর্যন্ত যাদের ভিসা মাতি হয়েছে, তারা একমাত্র পারবে। সুতরাং যারা কলিং এ অবৈধ হয়েছে, 23 সালের কলিং এ আসার পর অবৈধ হয়েছে, 24-এ আসার পর অবৈধ হয়েছে, কিন্তু 24-এ আসার পর অবৈধ হলেই তারা পারবে না। কারণ কি, তাদের ভিসা 1 বছর থাকে। সুতরাং সেই ভিসা 25 সালে যে শেষ হবে জানুয়ারি ফেব্রুয়ারি, এই আপনার পারমিটের মেয়াদ এই 23 সালের ডিসেম্বরের ভিতরে যাদের শেষ হয়েছে, একমাত্র তারাই, নাহলে অবৈধরা ফিঙ্গার দিয়ে 25 সালের জানুয়ারিতে যদি সুযোগ দেয়, জানুয়ারির থেকেই ফিঙ্গার করে নতুন করে পারমিট করতে পারবে। কিন্তু 24 সালে কলিং এ এসে তারা পারবে না, 24 সালে কলিং এ আসলে পারবে না। এবং 24 সালে যে 6P বইয়ের 13 নম্বর ভিসা যাদের শেষ আছে তারাও কিন্তু ভিসা লাগাতে পারবে না 25 সালে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, একমাত্র 23 সালে এবং 24 সালে যাদের ভিসা মাতি হয়েছে তারাই 25 সালে লাগাতে পারবে। কিন্তু একদিনও যদি জানুয়ারির ভিতর পড়ে তাও পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, মোমিন ভাই আপনাদেরকে সংক্ষেপে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, মালয়েশিয়া কলিং বিষয় এবং যে কোনো সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে দর্শক, আজকের মতো ভিডিও
এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।